সিউড়ি সদর হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় চা খেয়ে অচেতন হয়ে পড়ার অভিযোগ উঠল 3 ব্যক্তির বিরুদ্ধে। তাদের দাবি চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। পরে ওই 3 জনের কাছে থাকা টাকা পয়সা নিয়ে চা বিক্রেতা চম্পট দেয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে রাতে আমরা খাওয়া দাওয়া, আমার তো পেশেন্ট আছে, কাছের ঘরে পেশেন্ট আছে, আর এই ধারে আমার ওইটা আমার দাদু মঙ্গল টম, যেটা তার স্ত্রী এখানে ভর্তি আছে। তো মঙ্গল টম ডাকলে যে এই ধারে আই, এই ধারে থাকবো, রেস্ট করবো। ওই ট্রেনে চালায়, আটচালা যাকে বলছে আর কি। ওখানে শুলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুলাম। প্রায় 11টা 11:30 জানাটা বাজে। চা নিয়ে একজন, আমি তো চিনি না চা কোথায়, চা বালা কোথায় নাম। চা নিলাম, ওই যে চা খেলাম, বাস একটা পর চাটা খাওয়ার একটু পর গল্প করতে করতে চোখগুলো আঠার মধ্যে চলে আসছে, একদম লেগে গেছে। আমি ছিলাম 3 জন, তারপর ঘুমিয়ে যান। জিনিস বলতে আমার 5টা পুজো পাওয়া যাচ্ছে না, ওতে 400 টাকা মতন ছিল। আর একটা পার্সে কাগজ আছে, আর ওই দাদাটা বলছে যে আমার 2000 টাকা আর ছিল, ওইটাও নেই। ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, এটা আমরা কি করে জানবো? চা না চা, যখন আমাদের সকালবেলা উঠছি, উঠতেই পারছি না। অনেক সময় বলছে ওট, আমাদের যে রিলেশনের লোকগুলো আছে, এসছে, যারা মা বাবার আছে, ওটে কতক্ষণ ঘুমায়, 7টা বাজছে, 7টা 8টা বাজছে। ওই 7টা 8টার সময় উঠে দাঁড়াইতে আর পারছি না, উঠে আমরা দাঁড়াইতে পারছি না, গাটা পুরো লটাইছে। হসপিটালের বাইরে বলে এই তো তোমার জানা গিয়েছে গতকাল রাত 8:30 নাগাদ এক পরিবারের সদস্যকে চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেই কারণেই পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালের নিচে রোগীর পরিজনদের থাকার জন্য নির্দিষ্ট আটচালা এলাকায় ছিলেন। অভিযোগ, রাতে এক চা বিক্রেতা সেখানে চা নিয়ে আসে। 3 জন ব্যক্তি ওই চা কিনে পানও করেন। চা খাওয়ার কিছুক্ষণ পর থেকে ওই 3 জনকে অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকতে দেখা যায় বলে দাবি করেন আশেপাশে থাকা অন্যান্য রোগীর পরিজনরা। ভোরবেলায় তাদের পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই চায়ের মধ্যে ঘুমের ওষুধ জাতীয় কোনো পদার্থ মেশানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষা রয়েছে। অভিযোগ, চা খাওয়ার পর 3 জন অচেতন হয়ে পড়ার সুযোগে তাদের কাছে থাকা নগদ টাকা পয়সা নিয়ে চা বিক্রেতা সেখান থেকে পালিয়ে যায়। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার তদন্তে হাসপাতাল চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। চা বিক্রেতার পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। হাসপাতালের মধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন অভিযোগ সামনে আসায় রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সত্যতা এবং অভিযুক্ত ব্যক্তির সন্ধানে তদন্তের দিকেই এখন নজর। এখানে চেনা মানুষ ছিল, ওরা ঘুমাইছিল, আর ঠিকঠাক কাগজ আমার ছিল না। আমার বললে যে তোমরা নিয়ে এসো এখান থেকে। আমরা ঠিকঠাক কাগজটা আনলাম, দেবো যে চা খাও। আমি চা খাবো না, আমি পাশে ঘুমাইলাম, ঠিকঠাক কাগজ থেকে ঘুমাইলাম। সকালবেলা ওই থেকে শুনতে পেয়েছি যে ওরা উঠেছে, আর মেয়েটা এসে উঠেছে, বাবা উঠো বাবা উঠো, উঠছে। সকালে আমরাও উঠলাম, দেখলাম তো 3 জনাই উঠছে না। ও 8:30 সময় চা খাবো, চা খেয়েছিল, তখন আর জানি না। সকালবেলায় উঠেছি, তার উঠছে। চা খাওয়ার পরে কি হয়েছে? চা করবো, আমরা ঘুমাইছি এই ধারে, ওরা ঘুমাইছে এই ধারে। চায় কিছু মেশালা ছিল, তাছাড়া কি হোক আমার বলছে চা খাও না, আমি চা খাবো। ভাত মাছ খেয়ে এলাম তখন। হ্যাঁ, সিউড়ি হাসপাতালে এই বারান্দা মতো রয়েছে, এই জায়গাতে। টাকা পয়সা ছিল, একজনের কাছে 6000 টাকা ছিল, আরেকজনের কাছে 200 টাকা ছিল, আরেকজনের কত ছিল ওটা বুঝতে পারছি না। ঠিক আছে, অনেক মানুষ ছিল। আমরা এভাবে ছিলাম, লাইন ছিল না এখানে।
মানে লাইন দিয়ে লোক ছিল। রাত্রে রাত আমার 8:30 9টা এরকম হবে, চা খেয়েছিল। ওই ঘুমাইছিল, নিয়ে ঘুমাই বললাম আমরা যে সকালবেলা চললাম, চলো ইমার্জেন্সি ভর্তি চলো। ওই চুপচাপ ছিল, নিয়ে আবার খানিক আগে পরে ইমার্জেন্সি থেকে নিয়ে গেলো। হ্যাঁ কি হলো? তখন পুলিশ এলো, বলি কি হলো না আমাদের ওইরকম তিনজন আছে। ওরা এলো, বাড়ি দিয়ে বাড়ি একজনের রামুরপুর বটে, একজনের ভাড়া কাজপুর বটে, আরেকজনের বলতে পারছি না। ওরা ওই সাইডে গেল তো খরচ। হ্যাঁ আমি হ্যাঁ পরিচিত ছিল, একজন পরিচিত ছিল।